বলেন স্যার ভাই, আপনারা আছেন বিশেষ করে শাহিন সাইফুল গেট জানি কখনো সবসময় ক্লিয়ার থাকে। হ্যালো হ্যালো ভাই বগলটা একটু বাড়ায় দেন, বগলটা বাড়ান। হ্যালো 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 এই সামনে আমাদের যে যুবক ভাইয়েরা আছে, যদি কষ্ট করে আপনারা একটু বসে পড়তেন আমার মনে হয় জিনিসটা সুন্দর হইতো, দেখেও আপনারা মজা পাইতেন। আপনারাও দেখেন, অন্য কেউ দেখার সুযোগ করে দেন। আলামিন বয় 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 ওই আলামিন ওই সামনের দিকে বহ 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 হ্যালো 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 যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে জীবন দিয়ে
হ্যালো 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 চেক হ্যালো হ্যালো হাই খোদা, আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখলাম, হ্যালো কে যেন আমাকে আকাশের দ্বার খুলে ডাকছে। ওরে নরদম, তুমি তুমি শীঘ্রই চলে এসো এই নরধামে। আমার আমার মনে হচ্ছে ওই মৃত্যু অতি নিকটবর্তী। আমি আমি যে এখন কি করব? আমার আমার একমাত্র নয়নের মণি, ওই অবুঝ পুত্র শিশু কামাল, আর এই সিংহাসন আমি আমি যে কার হাতে অর্পণ করে যাব খোদা, কার হাতে? প্রহরী প্রহরী, আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী, উজির অমর খা, বেগম হোসনা বানু ও শিশু কামালকে পাঠিয়ে দাও দরবারে। আপনার আদেশ আমার শিরোধার্য। জাহাপনা, জাহাপনা, কি হয়েছে জাহাপনা আপনার? জাহাপনা, উজির সাহেব, বলুন জাহাপনা। আমি আজ নিশীথে একই স্বপ্নে দেখলাম, কে যেন আমাকে ডেকে বলছে, তুমি শীঘ্রই চলে আসো এই স্বর্গধামে। জাহাপনা, উজির আপনি কি সাহেব, বলছেন কি জাহাপনা? বলছেন জাহাপনা আপনি? বেগম আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। বেগম না, জাহাপনা, আপনি আমাকে অল্প বয়সে না। একা রেখে ওই স্বর্গধামে চলে যাবেন না জাহাপনা। বেগম, মৃত্যু যে সবারই একদিন এই স্বাদ ভোগ করতেই
বেগম। কি বলছেন জাহাপনা? হ্যাঁ বেগম। যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। বাবা কামাল, পিতা পিতা গো, তুমি আমায় ছেড়ে চলে যাবে? না রে বাবা, তুই কাঁদিস না রে বাবা, তুই কাঁদিস না। শুধু শুধু যে আমার মনে এই দুঃখ রইল বাবা, আমি যে তোকে নিজ হস্তে মানুষ করে আমার এই রাজ মুকুট পরিয়ে দিতে পারলাম না রে বাবা। এসো এসো বাবা, বসো এই সিংহাসনে, তুমি ধারণ এই রাজ মুকুট। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপনা, জাহাপনা, কি বেগম। বলছেন জাহাপনা? আজ থেকে এই রূপনগরের সিংহাসন আজ থেকে দিয়ে গেলাম তোমার হাতে। আর এই শিশু কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত জাহাপনা, তুমি করবে রাজ্য পরিচালনা। কি বলছেন জাহাপনা? আমি করব এই রাজ্য পরিচালনা? জাহাপনা, উজির সাহেব, আপনি কি বলছেন জাহাপনা? বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল শুধু আমার শেষ অনুরোধ, শুধু আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাদের কাছে অপরাধ করে থাকি তাহলে যে আমাকে ক্ষমা করে দিবেন। জাহাপনা, জাহাপনা, কি বলছেন জাহাপনা? বেগম, পিতা পিতা গো, কেঁদো না বাবা কামাল, কেঁদো না বেগম। কি বলছেন জাহাপনা? আমার সমাজ যে ঘুমিয়ে আসছে বেগম। বেগম সাহেবা যে চলে গেছে তাকে আর কোনোদিন পাওয়া যাবে না। বেগম সাহেবা চলুন, বেগম সাহেবা আমরা জাহাপনার সৎ কাজ করে গিয়ে। তাই চলুন, জাহাপনা ছদ্মানের ব্যবস্থা করে দিই। তাই চলুন, চল বাবা কামাল। এই কে আসিস, জাহাপনার সৎ কাজের ব্যবস্থা করো। মা গো, বাবা কি আমাকে ছেড়ে সত্যি বাবাকে ছেড়ে যাব না। বাবা কামাল, কেঁদে আর কি হবে? যে চলে যাওয়ার সে তো চলেই গেছে। চলো আমরা ওই অন্তর মহলে চলে যাই। তাই চলুন চলো বেগম সাহেবা। সেনাপতি সাহেব।
হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর আররা ভাররা আয়োজিত নাট্যানুষ্ঠান কাজল রেখা নাট্যানুষ্ঠানের শিশু কামাল ওর অভিনয় দেখে মুগ্ধ হয়ে ভাররা ধান ব্যবসায়ী রবিউল ইসলাম ছেলেটিকে 100 টাকা পুরস্কৃত করলো। আশা করি সাদরে গৃহীত হবে। এর সাথে আররা নিবাসী মোহাম্মদ ছান্ডু মিয়া তাকে আরো 100 টাকা পুরস্কৃত করলো। ধন্যবাদ সবাইকে। মুগ্ধ হয়ে সবাই গান শুনছেন, ভদ্রতা বজায় রাখবেন, নিজের ছেলেদের প্রতি উৎসাহ করবেন। সবাইকে ধন্যবাদ। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে ভালো করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমরা সিংহাসন দখল করতে পারি সেনাপতি জাফর আলী খাঁ। তাতে তুমি কি বলো জাফর আলী খাঁ? সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হারাতে পারবো না। বলুন বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হোসনা বানু ও তার অবশ শিশু কামাল আর ওই মন সর্দারকে হত্যা করতে পারলেই আমরা হবে এই নবাব আর তুমি হবে আমার প্রধান উজির। বুঝলে বুঝলে জাফর আলী খাঁ? উজির সাহেব, বেগম হোসনা বানুকে শিশু কামালকে হত্যা করলে রাজ্য একটা গোলযোগের সৃষ্টি হয়ে যাবে না? না না না, তা কখনোই হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে? না, বাধা দিতে নয়, আমি এসেছি আপনাদের সেই অতীতের কথা স্মরণ করে দিতে। ভুলে গেছেন আপনি সেই অতীতের কথা? একদিন আপনার পুত্র পরিবার ক্ষুধার্ত অবস্থায় ছটফট করেছিল, পেটে ছিল না ভাত, পড়লে ছিল না বস্ত্র। আপনি দু হাত গুটিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছেন এক মুঠো অন্নের জন্য। সেদিন মহারাজ আপনাকে দয়া করে সেই রাস্তা থেকে তুলে এই নবাব ইসলাম দিয়েছিল। সেনাপতির কাছে আর সেই নবাবের মৃত্যু হতে হতেই আপনারা চক্রান্ত করে তার স্ত্রী পুত্রকে করতে নির্মমভাবে হত্যা। ইব্রাহিম, তোমার ভাগ্যকে যদি সুপ্রসন্ন রাখতে চাও চলে যাও এখান থেকে, নইলে তোমাকে আমি জীবন্ত কবর দেবো। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু চলে যাবার পূর্বে আমি আপনাদের একটি কথা স্মরণ করে যাচ্ছি। আজ আমি শূন্য হাতে ফিরে গেলেও আবার যেদিন আসবো সেদিন আমি শূন্য হাতে ফিরে যাবো না। সেদিন আপনাদের মতো শয়তানদেরকে বুঝে দেবো শয়তানের শাস্তি কতটুকু ভয়াবহ। আর একটি কথা শুনে রাখুন, সেনাপতি জাফর আলী খাঁ শিশু কামাল এবং বেগম সাহেবার শরীরে যদি একটি গৃহ তারা ক্ষমা করতে পারে 33 কোটি দেবতা, কিন্তু আমি ইব্রাহিম কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই না। সেই সুযোগ তুমি কখনো পাবে না ইব্রাহিম। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমার জীবন দিতে হবে। আর সহ্য হচ্ছে না সেনাপতি জাফর আলী খাঁ। চলো নজরুল সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা সম্পূর্ণ করি। এই চলো জাফর আলী খাঁ, তাই চলো। মেহেরবান খোদা, স্বামী আমাকে একা রেখে ওই পাড়ে চলে গেছে, দিয়ে গেছে এই রাজ্যভার। আমি কি করে এই রাজ্য পরিচালনা করব এই অবুঝ শিশু কামালকে নিয়ে? তুমি বলে দাও মেহেরবান খোদা। সাউন্ড সিস্টেম ক্লিয়ার করেন, সাউন্ড সিস্টেম খুব ডিস্টার্ব করতেছে। সর্বনাশ হয়ে গেছে, বেগম সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ইব্রাহিম?
শীঘ্রই শীঘ্রই শিশু কামালকে নিয়ে আপনি রাজ্য ছেড়ে পালিয়ে যান। ভাই মিষ্টি করেন, এটা হয় নাই। লেখা ওই অমর খা আপনাকে এবং শিশু কামালকে হত্যা করতে আসছে। আমাদের বেশ হত্যা কমাই করতে দেন। লাভ 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 অনেক বেগম সাহেবা। ইব্রাহিম, শত্রুর ভয়ে আমি স্বামীর গচ্ছিত সিংহাসন রেখে চোরের মতো পালিয়ে যাব না। বেগম সাহেবা, হ্যাঁ ইব্রাহিম, মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরব। আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করতে চান? না না বেগম সাহেবা, আমি ইব্রাহিম বেঁচে থাকতে তা আমি কিছুতে হতে দেব না। কামাল, তোমাকে বাঁচতে হবে। ওই বেঈমানদের বিরুদ্ধে একদিন তোমাকে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে বিজদাত। এসো এসো ভাই কামাল। না ইব্রাহিম, না, তুমি এই কাজটি করো না ইব্রাহিম। আমার বুক খালি করে আমার এক পুত্র শিশু কামালকে তুমি নিয়ে যেও না ইব্রাহিম। বেগম সাহেবা, আমি যে কামাল আজ আর আমি আপনার কোনো কথাই শুনবো না বেগম সাহেবা। বিদায় বিদায় বেগম সাহেবা, বিদায় ইব্রাহিম, বিদায়। হ্যালো 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 সাউন্ডের ভাই, সাউন্ডটাকে একটু মিষ্টি করেন, প্লেয়ারদের খুব অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যালো সাউন্ডটাকে ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখো ভাই সাউন্ডটা একটু মিষ্টি করে দাও। হ্যালো হ্যালো, হত্যা হত্যা নির্মমভাবে হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনাবলকে হত্যা, তবেই জাফর আলীর হালের পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা সঙ্গ করে দিচ্ছি। হবে না, হবে না জাফর আলী খান, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। উজির সাহেব পালিয়ে গেল বলে ওই শিশু কামালকে নিয়ে মূল সত্তার ইব্রাহিমকে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য, শত শত মারা শতাকা সত্ত্বেও শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি জাফর আলী খান, ভুল হয়ে গেছে জাফর আলী খান, ভুল হয়ে গেছে। ওই শিশু কামালকে হত্যা করার পূর্বে ওই মূল সত্তার ইব্রাহিমকে আমাদের প্রথম হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, এই বেঈমান দুটিকে ধরে নিয়ে আপনার সামনে করবো হত্যা। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। আমার নাম খান খান নুরুদ্দিন মোহাম্মদ জাফর আলী খান। ইচ্ছা করলে তামাম দুনিয়াটা আমি আপনাকে কবরস্থ করতে পারি। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। ওই সবলের দল ধ্বংস না করতে পারলে তোমার আমার কল্পনা সম্পূর্ণই ব্যর্থ হয়ে জাফর আলী খান, সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে। চলো জাফর আলী খান। এই চলো দিন সাহেব। হায় খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এই একঘেয়ে জীবন আমি কেমন করে কাটাবো খোদা? তুমি একটু উপায় করে দাও খোদা, একটু উপায় করে দাও। ওই তো
ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। ওই কদমালিকে বুঝিয়ে সুঝিয়ে যেমন করে হোক না কেন শিশু কামালকে যে তার কাছে গচ্ছিত রেখে যেতে হবে। তাছাড়া যে আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কদমালি বাড়ি আছো? কদমালি, কে আমাকে এই ঋষি ডাকছে, এমন করে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসো। এই ঋষি ডাকতে এই গরিব বাড়ির কেন এসেছেন? আমি এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে। তুমি যত্ন করে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলেটি তোমার পরিচয়ে বড় হবে। সেজন্য কোনো দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমায় দেখে যাব। এসো বাবা, আমার কোলে এসো। এসো বাবা। ভাই, তুমি না একদিন আমায় বলেছিলে একটি পাখি ধরে এনে দিতে। ওই দেখো একটি বৃক্ষের পাখি। ওখান থেকে আমি তোমাকে একটি পাখি এনে দেবো। সে পাখি দিয়ে তুমি খেলা করবে, কি ভাই, তাই না? দেখো দেখো কি সুন্দর পাখি। এসো বাবা, আমার কোলে এসো। চলো, আমি তোমাকে যত্ন করে বড় করে একজন মানুষ করে তুলবো। তাই চলো পিতা। সেনাপতি জাফর-আলী খাঁ, আমি যে আর কিছুই ভাবতে পারছি না জাফর-আলী খাঁ। সেজন্য কোনো চিন্তা করবেন না অজির সাহেব। যেমন করেই হোক শয়তান দুটিকে ধরে নিয়ে আপনার সন্ন্যকে নির্মম ভাবে হত্যা। আর পারবে না জাফর-আলী খাঁ। খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখে থাকেনি, তাকে শত চেষ্টা করলেও তোমরা মারতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? নয়, তোমাদের কাজের প্রতিবাদ করতে। বেগম সাহেব, এর অর্থ বেঈমানের দলেরা, ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তাকে শত চেষ্টা করলেও তোরা মারতে পারবি না। বেগম সাহেব, আপনি কি বলতে চান? বলতে নয়, শিশু কামালকে নিয়ে ওই ইব্রাহিম যদি পালিয়ে না যেত, তাহলে তোদের মতো বেঈমানদের হাতে আজ কামালের মৃত্যু হতো। বেগম সাহেব কি বলতে চান? আমরা ওই শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি। নিশ্চয়। বেগম সাহেব, চুপ কর বেঈমানের দলেরা। তোরা আমার বেতনভুক্ত কর্মচারী, তো আমাকেই ধমক দিচ্ছিস। এই যে আছিস, কেউ নেই বেগম সাহেব, কেউ নেই। আপনার হুকুম তামিল করার মতো এই রাজপ্রাসাদে কেউ নেই। সবাইকে আমরা অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। তাই তো যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করে রাখতে চান, তাহলে আমাদের অনুগত অনুযায়ী থাকতে হবে। নচেত আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষ। এই কে আছিস? আদেশ করুন উজির সাহেব। বেগম সাহেবকে বন্দি করো। আমি করব বেগম সাহেবকে বন্দি। কোনো কথা নয়। বন্দি করো বেগম সাহেবকে। বেগম সাহেবকে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবকে আমি করব বন্দি। কোনো কথা নয়।
এই কি লিখেছিলে আমার ভাগ্যে, এই কি তোমার লেখা। যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতেই বন্দী। কিন্তু কিন্তু এই নিমক হারামদের শাস্তি তুমি দিও খোদা, তুমি তাদের শাস্তি দিও। শাস্তি আপনাকে এই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করা হলো, আর ওখানে বসে বসে খুদাকে স্মরণ করেন যে বেগম সাহেবা। ওরে বেঈমান নিমক হারামের দলেরা, তোরা যে অগ্নি আগুনে মেতে উঠেছিস সেই আগুনে একদিন তোরা ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। অভিশাপ যদি দিতেই হয় তো কারাকক্ষে বসে খুদার নাম স্মরণ করেন গে। তাহলে চলুন জাফর আলী খান, এই চলো নদীর সাহেব, এই চলো। কাজল, ছেলেটি যে কোথায় গেলে? ছেলেটি দেখতে দেখতে অনেক বড় হয়েছে। ওকে আমি স্কুলে ভর্তি করে একান্ত প্রয়োজন। কাজল, কাজল, পিতা পিতা গো, আমাকে কেন স্মরণ করেছেন? হে বাবা, আমার কাছে এসো। কাজল, বাবা তুমি এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে লেখাপড়ার শিক্ষা দিয়ে তোমাকে উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে চাই। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া করতে। চলো বাবা, তোমাকে আজ স্কুলে ভর্তি করে দিয়েছি। তাই চলুন পিতা, তাই চলুন। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকের খুশির খবর আছে। ওই সকিবুর পাইকা আমাগো আমাদের স্কুলে ভর্তি হয়েছে। এই স্কুলের নাম কি আপনারা জানেন? জানেন না? ভাররা আররা মিলিত প্রাথমিক বিদ্যালয়, মানে প্রাইমারি স্কুল। আমরা আজকে এখানে প্রথমবার শুরু করব। এই বিথি আফা তুমি না, আমি তোমারও চিনি। তুমি আজকে এখানে ভর্তি হয়েছাও না। আসো আফা, এদিকে আসো আফা। তোমাকে আমি একটা পড়া দেব, শোনো। এই স্যার থাকতে আমি তোরে পড়া দিমু কে? বড় না তো আপনি গো, আমি কইলাই কই নাই। স্যার হইয়া বয়ে রয়েছি, আপনারা চিন্তা করেন না। স্যারের